হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি ক্রিয়েটিভ। আজকে আবারও আমি নিয়ে এসেছি আরও একটা কাঁথা স্টিচ পাঞ্জাবি কাজ নিয়ে। এই পাঞ্জাবিটা আমি হাতে পেয়েছিলাম পুজোর ঠিক 2 মাস আগে, আর এটাকে সম্পূর্ণ কমপ্লিট করেছি সরস্বতী পুজোর ঠিক 2 দিন আগে। আপনারা দর্শকরা ভাবতেই পারেন যে একটা পাঞ্জাবি করতে কি কারোর এতটা টাইম লাগে। না, ঠিক এতটা টাইম লাগেনি, কিন্তু এর মধ্যে অনেক কাজ পড়ে গিয়েছিল, তাই এতটা টাইম আমার লেগেছে। তার মধ্যে আমার বিয়ের নানা রকম রিচুয়ালস পার করতে করতে অনেকটা টাইম লেগে গেছে। ভিডিওটা এডিটিং করা আমার হয়ে গেছিলো, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি, তাই ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি। চলো তাহলে এবার শুরু করি। আমি প্রথমেই খয়েরি কালারের একটা ডিএমসি সুতো নিয়ে এই ভি শেপটাকে পুরোপুরি কমপ্লিট করলাম। স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর শুরু করলাম হলুদ সুতো দিয়ে জিগজ্যাগ প্যাটার্নের একটা প্যাটার্ন। ভিডিও শুরুতেই আমি সুতোর সেট নাম্বারগুলো দেখিয়ে দিয়েছি। আবারও আমি রামা গ্রিন কালারের সুতোটাকে দিয়ে জিগজ্যাগ প্যাটার্নটা কমপ্লিট করলাম। এরপর আসছি এই মানুষের মতন যে শেপটা আমি করে রেখেছি এটার। এই ভি শেপটাকে করার জন্য প্রথমে আমি মাইনাসের মতন দুটো দাগ করে নিয়েছি সবুজ সুতো দিয়ে, কিন্তু মাঝখানে একটু গ্যাপ রেখে সমানভাবে সেই গ্যাপটাকে রাখবো নিচের লাইনেও। পরপর দুটো লাইন এরকম থাকবে। মাথার উপরের দিকটা, মানে মানুষের শেপ যেটা করা হচ্ছে তার মাথার উপরের দিকটা এমনি দেখবে একটু ফাঁকা থাকছে। যদি মনে হয় ফাঁকাটা একটু কম কম লাগছে, তাহলে 3 নম্বর লাইনে সেম গ্যাপটা আবার তোমরা রেখে দেবে। এটা শুধুমাত্র 2-3টে লাইনেই করো, তারপর পুরোটাই কিন্তু ফিল আপ করে ফেলবে। চলো তাহলে আরও একবার দেখে নাও আমি কিভাবে এটাকে করছি। দেখে যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও, আর যদি কেউ বুঝতে না পারো তাদের জন্য আমি আরও একবার অন্য কোনো কাজ করার সময় এই প্যাটার্নটা দেখাবো। সমস্ত কিছুটা আমি ভিডিওতে দেখাচ্ছি না, কারণ এত ভিডিওটা করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আর এমনিতেই আমাদের মতন মানুষদের ধৈর্য একটু কম, তো যতটা শর্টে পারা যায় ভিডিওটা করার চেষ্টা করেছি। যারা একটু টাইম দিয়ে দেখতে পারবে তারা দেখো অবশ্যই। তো এইটুকু কাজটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম পুজোর আগে। তো এখনও বাকি ছিল হাতাগুলো আমি করেছি পুজোর পর কিছুটা করেছি আমার বিয়ের পর শ্বশুরবাড়ি এসে। পুরো ভিডিওটা দেখে প্রত্যেকটা কালার কম্বিনেশন কেমন তোমাদের লেগেছে একটু জানিও। আমি সাদার উপর কাজ করেছি, তাই আমি চেয়েছিলাম একটু কালারফুল জিনিসটা থাকুক, তাহলে দেখতে ভালো লাগবে। আজকের মতন বাই, আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে।